পাহাড়ের মনোরম দৃশ্য দেখা মানে মনটাকে ফ্রেশ করা। বন্ধুগণ, আমি সব সময় কিন্তু পাহাড়ে চলে আসি। আমি পাহাড়ে এসে সেলফি তুলিনি কিংবা আমার কন্টেন্টগুলা তৈরি করিনি, ভিডিওগুলা তৈরি করিনি। তাই আপনাদেরকে পাহাড়ের কিছু মনোরম দৃশ্য আমি দেখাচ্ছি। এই যে এখানে আমি যে পাহাড়টা আসলাম, এই যে পাহাড়ের মনোরম দৃশ্য। কারণ এখন মেঘলা আকাশ কিন্তু সম্পূর্ণ সবুজ, বৃষ্টিপাত হওয়াতে সব গাছপালা সবুজ হয়ে গেছে। কিংবা কত সৌন্দর্য একটা দৃশ্য। এই যে এখানে কিন্তু ধান চাষের জমিন, এগুলো হলো ধান চাষের জমিন। মানুষের চাষাবাদ করে। এই চাষাবাদের ভিতরে এই যে দেখুন এখানে যে পাহাড়ের এই দৃশ্যগুলা, এই যে পাহাড়ের সাথে যেমন কি মেঘ লেগে রয়েছে। কারণ এখানে পাহাড় উঁচু উঁচু পাহাড়, কিন্তু আমি সেরকম উঁচু পাহাড়ে যাই নাই। এই পাশে দিয়ে এটা হলো কিন্তু গোল পাহাড়। গোল পাহাড়ের পাশে আছে এখানে ধান চাষ। এই যে এখানে দেশীয় জাতের গরু নিয়ে রাখালেরা এখানে মাঠে চলে আসে গরুরে ঘাস খাওয়ানোর জন্যে। এই যে এখানে এগুলো হইলো আপনার এই যে সবজি, তারা সবজি চাষাবাদ করতেছে, এখানে সবজি চাষ করছে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হলো অজাগর পাহাড়। অজাগর পাহাড়ে আপনার এখানে অজাগর সাপের আনাগোনা আছে, কিন্তু আসলে এখানে মানুষের সমাগম কম। এখানে অজাগর সাপের অনেকটাই আনাগোনা আছে। তাই এই পাহাড়ে ভ্রমণ করাটা বড় কথা নয়, পাহাড়ের মনোরম পরিবেশ দেখা বড় কথা নয়। বন্ধুগণ, পাহাড়ে আসলে সবসময় সতর্ক থাকতে হবে। আপনার চোখ কান খোলা রাখতে হবে। কারণ পাহাড়ের মাধ্যমে অজাগর সাপ আছে, কালন্তর সাপ আছে, বয়লা বোয়া সাপ আছে, দাঁড়াই সাপ আছে। তারপরে বিভিন্ন প্রজাতির জীব জন্তু থাকে। কিবা এই শিয়াল আছে, এবং কি বানর আছে। এই বিভিন্ন রকমের প্রজাতির জীব জন্তু থাকে। হরিণ, বনমরগতি সব আছে। কিন্তু আপনি এখানে মনোরম দৃশ্য উপভোগ করতে এসে অনেকে প্রাণও দিয়ে ফেলে। আবার গভীর জঙ্গলে গেলে সেখানে বনদস্যু আছে। বনদস্যু মানে মানুষের বলা হয় আর কি। বনদস্যু মানে এরা মানুষ থেকে হাতিয়ে সবকিছু নিয়ে যায়। তাই আপনারা পাহাড়ে আরোহণ করতে, পাহাড়ে ভ্রমণ করতে খুব সতর্কতায় ভ্রমণ করবেন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।